আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাজিউন সারিহান নবী। আমি হচ্ছে তোমাদের কোডিং ইনস্ট্রাক্টর, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলো আজকের লেসন শুরু করি। তো আজকে আমাদের লেসনে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে এই যে এখানে প্রথমে আমরা শিখবো হচ্ছে হোয়াট ইজ রুল ইন প্রোগ্রামিং। সেকেন্ডলি শিখবো হচ্ছে হোয়াট ইজ প্রিন্ট, হাউ টু ইউজ ইট। মানে প্রথমে আমরা শিখবো হচ্ছে প্রোগ্রামিং এর রুলটা কি, সেকেন্ড হচ্ছে যে প্রিন্ট জিনিসটা কি এবং কিভাবে আমরা সেটা ব্যবহার করব। এখন মনে করো তোমরা এই প্রিন্ট ওয়ার্ডটা দেখে তোমাদের অনেক কনফিউশন সৃষ্টি হতে পারে যে প্রোগ্রামিং এ প্রিন্ট বলতে কি বোঝায়। তো তোমাকে আমি এনশিওর করছি যে এই ভিডিও শেষে তোমরা তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। থার্ড হচ্ছে সাম বেসিক ম্যানিপুলেশন অফ প্রিন্ট, মানে প্রিন্টকে আমরা আমাদের ইচ্ছা মতো কিভাবে ব্যবহার করব। ফোর্থ হচ্ছে হোয়াট ইজ লুপ, মানে হচ্ছে লুপ জিনিসটা কি। এবং ফিফথ হচ্ছে হাউ টু ম্যানিপুলেট লুপ, লুপ কিভাবে ম্যানিপুলেট করব। এগেইন এই লুপ জিনিসটা তোমাদের অনেক কনফিউশন ক্রিয়েট করতে পারে যে এই লুপ জিনিসটা আসলে কি, এটা মিনিং কি। এই আমি আবারও তোমাদের এনসিউরিটি দিচ্ছি, এই ভিডিও শেষে তোমাদের এই বিষয়ে কোনো কনফিউশন থাকবে না। তো চলো আমরা আমাদের লেসন শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ রুল ইন প্রোগ্রামিং, মানে রুল জিনিসটা কি ফার্স্ট আমরা জানি। মনে করো তোমরা হচ্ছে অনেকে স্কুলে যাও, স্কুলে তোমরা হচ্ছে একটা নিজস্ব ড্রেস ফলো করো, রাইট? একটা নিজস্ব কালারের একটা শার্ট পরতে হয়, তোমাদের পকেটে স্কুলের লোগো অ্যাটাচ থাকতে হয়, তোমরা যে প্যান্টটা পরো সেই প্যান্টটা নিজস্ব কালার হতে হয়, রাইট? মানে নিজস্ব কালার থাকতে হবে। এখন মনে করো তোমরা যদি আহ অন্য কোনো কালারের প্যান্ট পরে আসো, তাহলে তোমরা কিন্তু স্কুলে ঢুকতে পারবে না। তার মানে তোমার স্কুলের দেয়া নিয়ম ফলো করে তোমাদের স্কুলে প্রবেশ করতে হবে, রাইট? প্রোগ্রামিং এর রুল জিনিসটাও সেম। মনে করো তোমাদের যদি আমি বোর্ডে সংক্ষেপে জিনিসটা বুঝাই, মনে করো মনে করো কম্পিউটারে কম্পিউটারে কিছু রুল দেওয়া আছে। মনে করো কিছু রুল দেওয়া আছে যে এই রুলগুলো কিছু দেওয়া আছে একটা ফাইলে, কিছু মনে করো লেখা আছে যে কেউ যদি পাইথনে প্রোগ্রামিং করতে চায় তাকে এই জিনিসগুলো ফলো করে তার কোড করতে হবে, ঠিক আছে? এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে কিভাবে জিনিসটা দেওয়া আছে, কিভাবে কম্পিউটারকে বলা হয়েছে যে কেউ যদি পাইথনে কেউ কোড করতে চায় তাহলে তাকে এই রুল ফলো করতে হবে। সেটা হচ্ছে অনেক বড় একটা জিনিস। সেটা তোমরা আরো যত বড় হবে তো এই জিনিসগুলো সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা পাবে, এবং এই জিনিসগুলো অনেক মজাদার যে কিভাবে কম্পিউটারকে বলা হয় কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে কোড করার নিয়মগুলো কি কি, ঠিক আছে? এখন মনে করো কম্পিউটারকে কোনোভাবে বলা হয়েছে, ঠিক আছে, যে কেউ যদি পাইথনে কোড করে তাহলে তাকে এই রুলগুলো ফলো করতে হবে। এখন মনে করো তুমি হচ্ছে একটা কোড করলা, ঠিক আছে, কোড করে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করতে চাচ্ছ। এখন মনে করো তুমি যে পাইথনে কোড করছো সেটা যদি এই রুলগুলো ফলো করে তাহলে তোমার এই কোডগুলো অনুসারে কম্পিউটার কাজ করবে। মনে করো তোমার এই কোডগুলো অনুসারে কম্পিউটার কাজ করবে, ঠিক আছে, তুমি যা করাতে চাচ্ছ কম্পিউটার সেগুলো করবে। এখন মনে করো তুমি এমন একটা কোড করছো যেটা হচ্ছে এই যে পাইথন কোডের রুল ফলো করে না, তাহলে তোমার এই রুল অনুসারে কম্পিউটার কাজ করবে না। তোমার এই কোডটা কম্পিউটার রিজেক্ট করে দিবে যে তোমার এই কোড আমি মানি না, ঠিক আছে? তাহলে প্রোগ্রামিং এর রুল হচ্ছে এটা যে তোমাকে একটা নির্দিষ্ট যে রুলগুলো আছে সেগুলো ফলো করে তোমার কোড করতে হবে। যেমন মনে করো তুমি এখন চাচ্ছ যে কম্পিউটার স্ক্রিনে তোমার কোনো লেখা শো করাক, ঠিক আছে? তাহলে যেহেতু পাইথনে যাচ্ছে অবশ্যই পাইথনের নিয়ম ফলো করতে হবে। তো সেটা কি, সেটা হচ্ছে খুবই সিম্পল। মনে করো তুমি হচ্ছে, আচ্ছা ফার্স্টে কনসোলটা দেখি সেটা হচ্ছে ক্লিয়ার করি। ওকে, আমরা আসো যে আমরা চাচ্ছি যে এটা সব বাদ। এমন মনে কর আমরা চাচ্ছি যে কম্পিউটার স্ক্রিনে কোন একটা লেখা সহ, সেটা কিভাবে করব, সেটা সেটা পাইথনে কিভাবে করবে সেটা হচ্ছে খুবই সিম্পল। প্রথমে তুমি লিখবা হচ্ছে প্রিন্ট, ছোট হাতের পি দিয়ে শুরু, ঠিক আছে? প্রিন্ট লিখবা, তারপর হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর তোমার ভিতরে লিখবা যে হ্যালো রাজিউন, হাউ আর ইউ। এখন দেখো এই যে তোমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন দিয়ে, এই যে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে তো একটা লেখা লেখছো। এখন তুমি যদি এই কোডটা রান করো তাহলে এই যে এই লেখাটা কম্পিউটার স্ক্রিনে শো হবে। জিনিসটা খুবই সিম্পল, তাই না? দেখো আমি যদি স্ক্রিনটা একটু বড় করি, এই দেখো এই জিনিসটা কল, ঠিক আছে? এখন হচ্ছে শো করি, দেখো শো করবে কিনা কম্পিউটারে।
এই দেখেছো, হ্যালো রাজিউন, হাউ আর ইউ। দেখেছো, তোমার যে লেখাটা লেখছো সেটা হচ্ছে কম্পিউটার তার স্ক্রিনে শো করছে, তুমি নিয়ম ফলো করে লিখেছো তাই শো করছে। তুমি যদি নিয়মের বাইরে লেখতা, কম্পিউটার সেটা শো করতো না। ঠিক আছে? তো এই প্রিন্ট বলতে এটাই বুঝায় যে, এই যে এই প্রিন্ট সেটা বলতে এটাই বুঝায় যে তুমি যদি কম্পিউটার স্ক্রিনে কোনো কিছু শো করতে চাও, তাহলে তোমার এই প্রিন্ট ইউজ করতে হবে। এখন দেখো, তুমি তুমি যদি পরপর দুইটা প্রিন্ট রাখো তাহলে কি হয়, মানে প্রিন্ট কিভাবে কাজ করে সেটা তোমাকে এখন দেখাবো। হ্যালো, তারপরে লেখলা প্রিন্ট হ্যালো। ঠিক আছে? এখন দেখো কম্পিউটার কি আউটপুট দেয় দেখি। আমরা ফার্স্ট একটা ক্লিয়ার লিখি, ক্লিয়ার দিই। ওকে, তারপর আবার রান করি। দেখছো কম্পিউটার হচ্ছে হ্যালো, প্রথমে হচ্ছে হ্যালো, তারপর নেক্সট লাইন হচ্ছে আরেকটা হ্যালো। তাহলে এই কোডটা কিভাবে কাজ করছে সেটা যদি আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো যে প্রিন্ট আসলে কিভাবে কাজ করে। তো চলো আমরা তো তোমাদের বুঝাই যে কিভাবে কাজ করে জিনিসটা। মনে করো এখানে আমরা লিখলাম, কোডটা লিখি ফার্স্টে, প্রিন্ট হ্যালো। ঠিক আছে? তারপর আরেকবার লেখা হয়েছে প্রিন্ট হ্যালো, রাইট? PRINT, প্রিন্ট, হ্যাঁ, রাইট, সরি, ওকে। এখন দেখো, মনে করো এটা হচ্ছে স্ক্রিন, মনে করো কম্পিউটার স্ক্রিন। ঠিক আছে? এই যে ওই কালো স্ক্রিনটা কম্পিউটার। ঠিক আছে? এখন মনে করো এই যে প্রিন্ট, এই যে হ্যালো লেখলাম, রাইট? এই যে প্রথমে হচ্ছে প্রিন্ট, ছোট হাতের পি, ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ডাবল কোটেশন মাঝখানে, তারপর ওই ডাবল কোটেশন মাঝখানে হচ্ছে যে কথাটা লিখবো সেটা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে শো করবে। ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখো। তো এই যে প্রথমে কম্পিউটার হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে এক্সিকিউট করে। ঠিক আছে? প্রথমে হচ্ছে কম্পিউটার এই লাইনে আসবে, দেখবে হচ্ছে এই যে প্রিন্ট হ্যালো, এখানে তো একটা রুল আছে। তার মানে হচ্ছে এই কোটেশনের ভিতরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্ক্রিনে শো করবো, সে হচ্ছে স্ক্রিনে শো করাইছে। ঠিক আছে? তারপর কম্পিউটার কি করবে, কম্পিউটার হচ্ছে যেহেতু এখানে শুধু প্রিন্ট বলা আছে, তার মানে হচ্ছে এই প্রিন্টের রুলটা হচ্ছে যে জিনিসটা ডাবল কোটেশনের ভিতরে থাকবে সেটা শো করা, তারপর কম্পিউটারের স্ক্রিনের নেক্সট লাইনে চলে যাওয়া। ঠিক আছে? স্ক্রিনের নেক্সট লাইনে চলে যাবে। ঠিক আছে? ওকে। তারপরে দেখো, কম্পিউটার আবার কোড এক্সিকিউশন করতেছে। তো কোড এক্সিকিউশনের সময় আমার এই লাইনটা শেষ, এখন আবার এই যে এই লাইনে আসছে, রাইট? কম্পিউটার এই লাইন থেকে এই লাইনে আসছে, প্রথমে যে কোডে, তারপর হচ্ছে স্ক্রিনে শো করবে। ঠিক আছে? তো আসলো, এইখানে দেখলো আবার প্রিন্ট হ্যালো। ঠিক আছে? এইখানে আবার কি সেম জিনিসটা না, তার মানে এই যে নেক্সট লাইনে সে হচ্ছে হ্যালো প্রিন্ট করবে, তারপরে আবার স্ক্রিনের নেক্সট লাইনে চলে যাবে। ঠিক আছে? ওকে, আসলো, ওকে, আসলো। ঠিক আছে? তারপরে দেখো, এর পরে তো কিছুই নেই, খালি। তার মানে কম্পিউটার এই কোড শেষ, কোড থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তার মানে শো করছে হচ্ছে হ্যালো কমা হ্যালো। এখন দেখো, আমরা যদি চাই যে নেক্সট লাইনেও হ্যালো শো করুক, তার মানে কি করব, যে নেক্সট আরেকটা প্রিন্ট দিব, রাইট? মনে করে এখানে আরেকটা প্রিন্ট দেই, PRINT, প্রিন্ট, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো কম্পিউটার কি করবে, প্রথমে দুই লাইনের জন্য তো হ্যালো শো করছে, তারপরে যেহেতু আরেকটা কোড আছে, মানে আরেকটা কোড দেওয়া আছে, তার মানে নেক্সট লাইনে হচ্ছে সে ওয়েট করতেছে, তার মানে সে এই প্রিন্টার হ্যালোটা আবার এখানে প্রবেশ করবে। ঠিক আছে? বুঝছো? মনে করো যদি এখানে কিছু না থাকতো, তাহলে সে কি করতো, সে এখানে আইসা যেহেতু দেখছে যে এই যে এখানে দেখছে যে কোড শেষ, কোনো কোড নাই, খালি, তার মানে সে হচ্ছে এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই দুইটার জন্য হ্যালো হ্যালো প্রিন্ট করছে। কিন্তু এখানে যদি কিছু একটা থাকতো, মনে করো আরো একটা লাইন থাকতো, মনে করো এই প্রিন্ট, রাইট? প্রিন্ট, যে জিনিসটা বললাম যে প্রিন্ট থাকতো, এই সেম লাইনটাই থাকতো, এই যে প্রিন্ট হ্যালো। আচ্ছা, তারপরে দেখো কম্পিউটার এখানে আবার হ্যালো করতো, হ্যালো করতো, তারপরে সে এই লাইনে যেত, তারপর দেখতো এই লাইনে কিছু নাই, খালি, তার মানে কম্পিউটার স্ক্রিন থেকে বের হয়ে যেত। ঠিক আছে?
এখন দেখো আমরা যদি এখানে আরেকটা হ্যালো দেই, এই সেম 3টা লাইন প্রিন্ট করবে, ঠিক আছে? ঠিক আছে, সেভ করি, ফার্স্ট স্ক্রিনটা ক্লিয়ার করি। সরি, এই ক্লিয়ার, ওকে। তো আবার হচ্ছে আউটপুট দেই, দেখেছো? হ্যালো, 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 এক্স্যাক্টলি লাইক দিস, হ্যালো, হ্যালো, হ্যালো। দেখেছো তুমি? এই জিনিসটা হচ্ছে কম্পিউটার হচ্ছে স্ক্রিন শো করছে। আই হোপ তোমরা এই প্রিন্টার কাজটা বুঝতে পারছো। এখন মনে করো, আমরা হচ্ছে এখন সেকেন্ড ইয়াতে আসবো, যে সাম বেসিক ম্যানিপুলেশন অফ প্রিন্ট, মানে প্রিন্টটা, প্রিন্টকে কিছু ম্যানিপুলেট করবো, যে প্রিন্টের বিহেভিয়ার চেঞ্জ করবো, ঠিক আছে? সেটা কিভাবে করে? মনে করো আমরা চাচ্ছি এই কোড বাদ দাও, এই কোড বাদ দাও, আমরা নতুন করে কোড করি আবার। আমি চাচ্ছি স্ক্রিনে এটা শো করুক, ঠিক আছে? স্ক্রিনে আমরা তো প্রতি লাইনে শো করতে হলো, আমরা চাচ্ছি যে স্ক্রিনে এটা শো করুক, হ্যালো ফার্স্টে শো করবে, তারপর হচ্ছে একটা স্পেস থাকবে, এখানে একটা স্পেস থাকবে, তারপর হচ্ছে হ্যালো আসবে। স্পেস মানে খালি জায়গা, এটা আসলে গোল চিহ্ন কিছু হবে না, মানে খালি জায়গা হবে, এই যে হ্যালো, ঠিক আছে? হ্যালো, এই যে হ্যালো শো করবে, কিছু একটা খালি জায়গা রেখে আবার হ্যালো শো করবে। এটা যদি চাই তাহলে কি প্রিন্ট করতে হবে? মনে করো এই হ্যালো, তারপরে হচ্ছে একটা স্পেস, তারপর হচ্ছে হ্যালো। তাহলে কি করতে হবে দেখো, আমরা আগে কি করতাম, আগে হচ্ছে প্রিন্ট, যদি এটা লিখতাম তাহলে কি হতো, যে হ্যালো হতো, তারপর নেক্সট লাইনে চলে যেত না? যে নেক্সট লাইনে স্ক্রিনে যদি কোনো কিছু শো করানোর থাকে, মানে হ্যালোর পরে, সেটা হচ্ছে নেক্সট লাইন থেকে শো করবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা যদি এভাবে করি, যে মনে করো যে হ্যালো কমা এন্ড, এন্ড ইকুয়াল টু একটা স্পেস, ডাবল কোটেশনের ভিতর একটা স্পেস। আচ্ছা, এইটা শো করে হচ্ছে, দাঁড়াও একটু আহ, সুন্দরভাবে লিখি, লাস্ট ব্র্যাকেটটা মানে ক্লোজিং ব্র্যাকেটটা, ওকে। তো এইটা বলতে বোঝা হচ্ছে প্রথমে আমরা হ্যালো শো করব, হ্যালো শো করব স্ক্রিনে, তারপরে আমাদের শেষটা কি হবে, মানে হ্যালোর পরে কি হবে। আমরা যদি এই কোডটা না লিখতাম তাহলে হ্যালোর পরে স্ক্রিনটা হচ্ছে নেক্সট লাইনে চলে যেত, কিন্তু এই কোড লেখার পর হ্যালোর পরে স্ক্রিন হচ্ছে একটা খালি স্পেস ক্রিয়েট হবে, ঠিক আছে? এরপরে যদি আমি লিখি যে প্রিন্ট, দাঁড়াও, এরপরে যদি আমি লিখি যে পি আর আই এন প্রিন্ট, ঠিক আছে? এরপরে যদি লিখি যে প্রিন্ট, আবার যদি লিখি হ্যালো, তারপরে দেখো প্রথমে হ্যালো, এই যে হ্যালো হলো, তারপরে হচ্ছে শেষ কিভাবে হবে, একটা স্পেস ক্রিয়েট হলো, একটা স্পেস ক্রিয়েট হলো, তারপরে হচ্ছে তোমার এখানে প্রিন্ট হ্যালো, আবার হ্যালো আসলো, ঠিক আছে? তারপরে দেখো আমি যদি একটা প্রিন্ট দেই, দেখো, তারপরে যদি আমি যদি একটা প্রিন্ট দেই, দেখো কি হয়, আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও, প্রিন্ট দেই, কারেন্টলি তো স্টেটে আছে, রাইট? স্টেটে আছে, এই যে স্টেটে আছে, এখানে হচ্ছে এই যে এই হ্যালোটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এই হ্যালোটা প্রিন্ট হয়েছে। তারপরে আমরা যদি আসি, যে এই হ্যালোটা প্রিন্ট হয়েছে, ওকে। তারপরে আমরা আসি হচ্ছে আহ আরেকটা লিখি হ্যালো, ওকে। এরপরে কি হবে, এই যে এই প্রিন্টে কি করবে, যে তুমি হচ্ছে হ্যালো লেখো, এর পরে যা কিছু লিখবা আবার নেক্সট লাইন থেকে শুরু করো, এটা হচ্ছে স্ক্রিনে বলবে, রাইট? তারপরে এই যখন কোডে, কোডে হচ্ছে আবার আসবে, কোডে এই যে এই লেখাটা দেখবে, তারপরে দেখবে হচ্ছে আবার হ্যালো লিখছি, তার মানে আবার নেক্সট লাইনে আরেকটা হ্যালো লিখবে। তারপরে যেহেতু এখানে প্রিন্ট, পরবর্তী যদি কোনো কিছু লিখি তাহলে সেটা হচ্ছে স্ক্রিনের নেক্সট লাইন থেকে শো করবে, ঠিক আছে? মানে কোনো যদি কোড লিখি, যদি শো করা, সেটা হচ্ছে স্ক্রিনের নেক্সট লাইন থেকে শুরু করবে, ঠিক আছে? তারপরে আবার এই কোডের হচ্ছে কম্পিউটারটা হচ্ছে এইখানে চলে আসছে, তারপরে দেখছে এখানে কিছু নাই, খালি, তার মানে সে কোড থেকে বের হয়ে গেছে, ঠিক আছে? মানে এই স্ক্রিনের ইয়া থেকে বের হয়ে গেছে। তখন এই কোডটার শো করবে হচ্ছে হ্যালো, একটা স্পেস হ্যালো, মানে স্পেসটা মানে এই যে খালি জায়গা, তো এই জন্য আমরা বুঝাইছি হ্যালো স্পেস হ্যালো, তারপর হচ্ছে নেক্সট লাইনে হচ্ছে হ্যালো, ঠিক আছে? এটা হচ্ছে এটা, ঠিক আছে?
এটা একটু মানে সমান সমান লিখি, একটু ইয়াতে লিখছিলাম, দাঁড়াও। আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই তিনটা কোডে এটা হচ্ছে আউটপুট দিবে, যে ফার্স্ট হচ্ছে হ্যালো, তারপর হচ্ছে এই যে এন্ড, শেষটা কিভাবে হবে, স্পেস দিয়া, একটা স্পেস দিয়ে শেষ করছে, তারপর আবার হ্যালো লেখছে, এই যে হ্যালো, শেষ কিভাবে হবে, একটা নতুন লাইন দিয়া, মানে হচ্ছে এর পরে যে যা কিছু শো করবে সেটা হচ্ছে নতুন লাইনে শো করবে, এই যে নতুন লাইনে আসছে, পরে আবার প্রিন্ট হ্যালো আসছে, এই যে হ্যালো, তারপরে বস্তু হচ্ছে শেষ হবে হচ্ছে একটা লাইন দিয়া, তার মানে পরে যদি স্ক্রিনে কোনো কিছু শো করতে চাই সেটা হচ্ছে নতুন লাইন থেকে শো করা শুরু করবে, ঠিক আছে। তারপরে আবার কোডের এখানে আসছে, দেখছে যে এটা খালি জায়গা, তার মানে কিছু নাই, তার মানে সে সেই স্ক্রিন থেকে বের হয়ে গেছে, কোনো কিছু শো করা নাই, ঠিক আছে। তো আমরা যদি কোডটা করি দেখি হয় নাকি। প্রথমে যে কনসোল ক্লিয়ার করি, মানে আগে আগে যা যা শো করছিল সেটা হচ্ছে মুছে ফেলি, ঠিক আছে, কনসোল থেকে। তো আমরা যদি আসি প্রিন্ট, প্রিন্ট হ্যালো, তারপর আমরা আসি যে এন্ড কিভাবে হবে, এন্ড হচ্ছে তোমার হচ্ছে একটা ইয়া দিয়ে হবে, মানে স্পেস দিয়ে হবে, প্রিন্ট হ্যালো, প্রিন্ট হ্যালো, ঠিক আছে। তো এখন যদি আমরা সেভ করি, রান করি, দেখেছো, হ্যালো, একটা স্পেস হ্যালো, তারপরে নেক্সট লাইন আবার হ্যালো, একদম এটার মতো, দেখেছো। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো প্রিন্টের কিছু কাজ। আমরা হচ্ছে প্রিন্টে, মানে আমরা হচ্ছে স্ক্রিনে কি শো, মানে কোন টেক্সট শো করাবো সেটা কোড করতে পারি, এবং এই টেক্সট শেষে সে কি নতুন লাইনে যাবে, নাকি একটা স্পেস ক্রিয়েট হবে, নাকি এর পরে একটা ফাঁকা একটা জায়গা রাখবে, সেই জিনিসটাও আমি হচ্ছে এইখানে কোড করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে রুল, ঠিক আছে। এই রুল অনুসারে লেখলে পাইথন তোমার রুল ফলো করে স্ক্রিন শো করবে, ঠিক আছে। তো আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, এই প্রিন্টের একটা বেসিক জিনিসটা তোমাদের ধরে দিতে পারছি, আই হোপ। তো এখন হচ্ছে আমরা আসব যে, আমরা আসব যে লুপটা কি, লুপ, এই যে এই জিনিসটাতে আসবো যে হোয়াট ইজ লুপ, হাউ হাউ টু ম্যানিপুলেট লুপ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো লুপ জিনিসটা কি, লুপ জিনিসটা হচ্ছে মনে করো আমি চাচ্ছি যে স্ক্রিনে 5 বার হ্যালো শো করুক, ঠিক আছে। স্ক্রিনে 5 বার হ্যালো শো করলে তাহলে কি করতে হবে, মানে 5 লাইনে, পরপর 5 লাইনে হ্যালো শো করুক, যেমন মনে করো এই যে এভাবে আমরা আসি যে হ্যালো, হ্যালো, তারপর হচ্ছে হ্যালো, 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 ঠিক আছে। স্ক্রিনে হচ্ছে 5 লাইনে হচ্ছে সে হ্যালো শো করুক, আচ্ছা 4 লাইন হয়েছে, আরেকটা হচ্ছে 5 লাইন, ঠিক আছে। স্ক্রিনে 5 লাইনে হচ্ছে হ্যালো শো করুক, তার মানে কি করবো, 5 বার হ্যালো, মানে প্রিন্ট হ্যালো হ্যালো লিখবো, রাইট। তোমরা যদি তোমাদের মানে ব্রেন খাটাও কিভাবে কি করবো, তো আসো 5 বার লিখি, দেখি শো করে কিনা। ওকে, ওকে, আমরা 5 বার লিখলাম। তো এখন আমরা রান করি, দেখি, দেখেছো, আমাদের 5 বার হ্যালো শো করছে, হ্যালো 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 হ্যালো, ফাইন। এখন আমরা যদি চাই যে, আমরা যদি চাই যে 100 বার শো করতে, 5 বার না, আমাদের কোনো কাজে দরকার করতে পারে যে স্ক্রিনে আমরা 100 বার হ্যালো শো করব, তার মানে কি আমরা 100 বারই যে এমনি লাগবো প্রিন্ট হ্যালো, অনেকের যদি এই ইয়া থাকে, মানে শক্তি থাকে, সে লিখতে পারে। বাট ভাই, আমরা অনেক অলস মানুষ, আমরা হচ্ছে বুদ্ধি দিয়ে কাজ করবো, আমরা এরকম মানে গাধার মতো খেলবো না, ঠিক আছে। গাধার মতো 100 বার প্রিন্ট হ্যালো লেখলেও আসবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি এটা খুবই সংক্ষেপে জিনিসটা করতে চাই, কারণ দেখো আমরা যে প্রিন্ট হ্যালো লিখতেছি, আমরা একই কাজ 100 বার করতেছি না। এইটা খুবই, এই জিনিসটা এফিশিয়েন্টলি করার জন্য আমাদের লুপ আসছে প্রোগ্রামিং এ, ঠিক আছে। এই লুপ আমরা কিভাবে ইউজ করতে পারি, আমাদের লুপ হচ্ছে 2 ধরনের আছে, প্রথমে হচ্ছে ফর লুপ, প্রথমে আসছে হচ্ছে ফর লুপ, তারপরে হচ্ছে হোয়াইল লুপ। আমরা আজকে শিখবো হচ্ছে ফর লুপ সম্পর্কে, ঠিক আছে, ফাইন। তো আমরা যদি কোডটা এভাবে করি, ফর আই ইন রেঞ্জ 100, ঠিক আছে, 100, প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট হ্যালো, ঠিক আছে। আমরা যদি আসি দেখি এখন কি শো করে প্রিন্ট, দেখেছো হ্যালো, এই দেখো 100 বার শো করছে, দেখতেছো, শো করতে আছে করতে আছে, দেখছো। জাস্ট আমরা এই সামান্য একটা কোড করে আমরা হচ্ছে স্ক্রিনে 100 বার হ্যালো শো করালাম। আর যদি কেউ যদি গাধার মতো করতো তাইলে 100 বার সে স্ক্রিনে হ্যালো হ্যালো লিখতো।
মানে খুবই বোকার মতো কাজ করতো, ঠিক আছে? তো আমরা খুবই একটা শর্ট কোড করে আমরা স্ক্রিনে 100 বার হ্যালো লিখছি, ঠিক আছে? এখন আমরা আসো যে এই কোডটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা যে এই একদম এই একটা খুব সুন্দর স্ট্রাকচার ফলো করে আমরা কোড করলাম, সেটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তোমরা কিন্তু ফর লুপ লেখার সময় এভাবেই স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথমে লিখবে হচ্ছে ফর, তারপর একটা স্পেস দিবা, লিখবে হচ্ছে আই, তারপর স্পেস, তারপর ইন, তারপর স্পেস, তারপরে লিখবে হচ্ছে রেঞ্জ 100, ঠিক আছে? তারপরে লিখবে হচ্ছে রেঞ্জ এই 100। মানে এখানে রেঞ্জ জিনিসটা কি সেটা তোমাকে বুঝাই। বাট তোমরা যদি কোড লিখতে চাও এমনি এই স্ট্রাকচারটা ফলো করে তোমার কোড লিখতে হবে একদম হুবহু, ঠিক আছে? এখন আমরা আসো যে এই ফর লুপ বলতে আমরা কি বুঝাচ্ছি। চলো আমরা এই কোডের স্ট্রাকচারটা আমরা আরো ডিবাগ করি, মানে আরো ভিতরে যাই, যেন জিনিসটা তোমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারো। তো চলো আমরা আসি। তো আমরা ফার্স্টে কোডটা লিখি, ফার্স্টে ছোট করে বুঝাই, ফর আই ইন রেঞ্জ, রাইট? রেঞ্জ, রেঞ্জ আমরা আসি হচ্ছে, প্রথমে আমরা আসি হচ্ছে 5, ঠিক আছে? 5, পরে আমরা 100-তে আসতেছি, ঠিক আছে? প্রথমে আসি হচ্ছে 5, মানে ছোট থেকে শুরু করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ফর আই ইন রেঞ্জ 5, এই যে এই রেঞ্জ 5 বলতে কি বুঝাই স্পেসিফিক্যালি, এই রেঞ্জ 5 বলতে, এই যে ফর আই ইন রেঞ্জ 5 বলতে, স্পেশালি রেঞ্জ 5 বলতে বুঝায়, কম্পিউটিং কে বুঝায় হচ্ছে তুমি হচ্ছে জিরো থেকে, জিরো থেকে এই 5, যেহেতু 5 থেকে 1 কমাও কত হয়? 4 হয় না? মানে কম্পিউটারকে বলা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত তুমি গণতে থাকো, ঠিক আছে? মনে করো কম্পিউটারে যে এভাবে গণে, মানে ইন্টারনালি 0 1 2 3 4 5, ঠিক আছে? এখন মনে করো প্রতিবারে প্রতিবারে সে হচ্ছে এই যে এই বক্সটার ভিতর যা আছে সেটা হচ্ছে সে এক্সিকিউট করবে, মানে এই কোডটা সে হচ্ছে এক্সিকিউট করবে, ঠিক আছে? মানে এই প্রতিবারে, এই যে মনে করে এই প্রতিবারে এই বক্সের ভিতর যা আছে সে হচ্ছে সেটা সেটা হচ্ছে এক্সিকিউট করবে, ঠিক আছে? মনে করে বক্সের মধ্যে আছে হচ্ছে প্রিন্ট হ্যালো, ঠিক আছে? আচ্ছা, মনে করো এই বক্সের মধ্যে আসছে প্রিন্ট হ্যালো, তার মানে এই যে জিরোতে এসে সে হচ্ছে হ্যালো আউটপুট দিবে, কারণ সে প্রতিবারে হচ্ছে এই বক্সের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সে এক্সিকিউট করবে। মনে করো এই মানে প্রতি গণাতে মনে করো জিরো থেকে ফার্স্টে 4 পর্যন্ত গণবে, মানে 5 - 1, এবং প্রতিবারে বক্সের ভিতর যা আছে সেটা হচ্ছে এক্সিকিউট করবে। তো চলো আমরা আসি কি করে, যে জিরোতে সে হচ্ছে যে এটা এক্সিকিউট করবে প্রিন্ট হ্যালো, তার মানে স্ক্রিনে হ্যালো শো করো। তারপরে স্ক্রিনটা হচ্ছে নেক্সট লাইনে চলে যাবে, কারণ এখানে আমরা এন্ড দিয়ে কিছু বুঝাই না, রাইট? তো নেক্সট লাইনে চলে যাবে। তারপর আমরা ওয়ানে হচ্ছে আমরা কি করব, আবার দেখো বলছে আবার এটা এক্সিকিউট করো, আবার দেখো হ্যালো এক্সিকিউট করবে। তারপর হচ্ছে সে নেক্সট লাইনে চলে যাবে, তারপর টুতে আবার এই সেম প্রিন্ট এক্সিকিউট করবে, মানে বক্সে যা আছে হ্যালো এক্সিকিউট করবে। আবার দেখো এই থ্রি যে গুনতেছে কম্পিউটার, এখানে হচ্ছে যে এইটা এক্সিকিউট করবে হ্যালো। আবার দেখো ফোরে এই সেম জিনিসটা এক্সিকিউট করবে, মানে বক্সের ভিতর যা আছে হ্যালো। আবার ফাইভেও এই যে বক্সের ভিতর যা আছে সেটা এক্সিকিউট করবে, ঠিক আছে? হ্যালো। ওকে। তো স্ক্রিনে হচ্ছে এই যে এই জিনিসটা না, এই জিনিসটা হচ্ছে কম্পিউটার ইন্টারনালি গুনতেছে, ঠিক আছে? এটা শো করতেছে না অ্যাকচুয়ালি। তো স্ক্রিনে হচ্ছে এই যে এই জিনিসটা শো করবে, এই যে এই হ্যালো, এই জিনিসটা 5 বার হ্যালো শো করবে, ঠিক আছে? 1 2 3 4 5, আহ 0 থেকে 4, আমি 5 পর্যন্ত গুনে ফেলছি, সরি। 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? সে এক্সিকিউট করবে, ঠিক আছে? ওকে ফাইন। তো তারপরে কি এইটা গোনার পর কম্পিউটার আবার নেক্সট এখানে চলে যাবে, মানে এই যে এই বক্সটা, বক্সের মধ্যে যা আছে এটা লেফট করে এখানে এই যে বক্সটা হচ্ছে এই যে এটা এক্সিকিউট করলো, এই যে এই জিনিসটা এটা হচ্ছে এই বক্সের এটা এক্সিকিউট করলো, রাইট? এক্সিকিউট করার পর এর বক্সের পরে যেটা আছে এর পরের লাইনে আবার কোড এক্সিকিউট করা শুরু করবে, ঠিক আছে? তো আই হোপ তোমরা এই জিনিসটা কিছু বুঝতে পারছো। এখন যদি আমরা যদি কোড করি, তুমি দেখো ফর আই ইন রেঞ্জ 5, ঠিক আছে? ওকে, প্রিন্ট হ্যালো, ঠিক আছে? প্রিন্ট হ্যালো। এখন দেখো কি করবে, তোমাকে যেটা বলছি যে প্রথমে কি করবে, এই 0 থেকে 4 পর্যন্ত সে কাউন্ট করবে।
তারপরে এই বক্সের ভিতর যা আছে সেটা হচ্ছে সে এক্সিকিউট করবে, ঠিক আছে। বক্সের ভিতর আছে প্রিন্ট হ্যালো, মানে স্ক্রিনে তুমি হ্যালো শো করো, ঠিক আছে। তো চলো আমরা আসি, এই জিনিসটা যদি আমরা রান করি দেখো কি হয়। প্রথমে আমরা জিনিসটা ক্লিয়ার করি, মানে স্ক্রিনে আগে যা সব আউটপুট দিয়ে সব ক্লিয়ার করে নেই, তারপর হচ্ছে রান করি আবার। এই দেখো 5 বার হ্যালো শো করছে, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, এ দেখেছো এই যে এই গোল জিনিসটা আছে না, এটাই কিন্তু শো করছে। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা দেখাইলাম যে 0 থেকে 4 পর্যন্ত কম্পিউটার ইন্টারনালি কাউন্ট করবে এবং মানে গণবে 0 থেকে 4 পর্যন্ত, এবং প্রতি গণাতে এই বক্সের ভিতর যা আছে সেটা এক্সিকিউট করবে, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা একটু হলেও বুঝছো যে আসলে পরের কাজটা কি, যে একই কাজ বারবার করা, ঠিক আছে। তো এখন আসো তোমাদের যদি আরো একটা জিনিস সুন্দরভাবে বুঝাই। মনে করো তোমাদের যে বললাম, দাঁড়াও এটা ভালো করে মুছি। তোমাদের যে বললাম যে তারা হচ্ছে ইন্টারনালি এই যে 0 1 রাইট, 2 3 4, এটা যে গনছে, ঠিক আছে। এটা এটা কারেন্টলি মানে বর্তমানে কোন কোন নাম্বারটা কম্পিউটার গুনতেছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেই জিনিসটা থাকবে হচ্ছে আইতে, মানে আই দিয়ে বুঝাবে যে কম্পিউটার বর্তমানে কোন ইয়াতে আছে। মনে করো এই যে হ্যালো যে করলাম, এই যে হ্যালো করলাম, এইটার পরে কম্পিউটার এক গণবে না? এই একটা কিভাবে বুঝবো? এই একটা হচ্ছে আই এর মধ্যে থাকবে। যদি আমি বুঝতে চাই, আমার হচ্ছে আইটা আউটপুট করে বুঝতে পারবো যে কারেন্টলি কি গুনতেছে, ঠিক আছে। আইটা যদি আমি স্ক্রিনে শো করাই, তাহলে আমাদের দেখাবে যে কম্পিউটার কি গুনতেছে কারেন্টলি, ঠিক আছে। তো এটা যদি তোমাকে আমি কোড করে দেখাই, যে ফর আই ইন রেঞ্জ 5, তো প্রিন্ট আই, ঠিক আছে। তো এটা যদি আমি সেভ করি, এখন আউটপুট দিয়ে দেখো, যখন হচ্ছে ক্লিয়ার করি, তো এখন আবার আউটপুট দিই, এই দেখেছো 0 1 2 3 4। তোমাকে ফার্স্টে যেটা বলছিলাম না, যে কম্পিউটার এই যে 0 1 2 3 4 গুনতেছে, প্রতিবারে হচ্ছে এই যে এই জিনিসগুলো গণবে, ঠিক আছে। 0 1 2 3 4 কি কারেন্টলি কোথায় আছে, এটা এইটা জানার জন্য আমার হচ্ছে আই দেওয়া হয়েছে, ঠিক আছে, বুঝছো। এখন দেখো, এখন একটা জিনিস দেখো, আমরা ইজিলি জিনিসটা বুঝলাম যে কিভাবে কম্পিউটার কারেন্টলি কোন জিনিসটা গুনতেছে সেটা কিভাবে করবে। এখন দেখো আরেকটা জিনিস দেখাই তোমাকে, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা যদি তোমাদের দেখাই যে আরেকটা কোড লিখি, মনে করো ফর ফর আই ইন রেঞ্জ, রাইট। মনে করো এটা যদি দেই যে 2 থেকে হচ্ছে 5, তার মানে কি? তার মানে বোঝায় হচ্ছে তোমার এই যে রেঞ্জ 2 থেকে 5 আছে না, তার মানে বোঝায় হচ্ছে তোমার এখানে কম্পিউটারকে বলতেছে তুমি হচ্ছে 2 থেকে শুরু করো এবং 5-এর 1 আগে পর্যন্ত গণো, ঠিক আছে। মানে তোমার লেফট সাইডেরটা ওইটাই থাকবে, কিন্তু রাইট সাইডেরটা 1 কমে যাবে। মানে তুমি লেফট সাইডেরটা ওইটা থেকে গণা শুরু করো, বাট রাইট সাইডের 1 কম পর্যন্ত গণো, ঠিক আছে। তুমি যদি এটা যদি তুমি আউটপুট দাও, তাহলে কি হবে? কম্পিউটার হচ্ছে এভাবে গণবে, ঠিক আছে, ইন্টারনালি, যে 2 3 4, 5-এ কিন্তু যাবে না, কারণ 5-এর আগ পর্যন্ত সে গণবে, মানে 1 আগ পর্যন্ত সে গণবে, ঠিক আছে। 2 3 4, ঠিক আছে। এখন মনে করো এখানে যদি হ্যালো প্রিন্ট করি, ওকে। তো 2-তে হচ্ছে হ্যালো হ্যালো, 3-তে হচ্ছে তোমার হ্যালো, 5 হচ্ছে তোমার হ্যালো, ঠিক আছে। ওকে, এই স্ক্রিনে হচ্ছে এটা শো করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ইন্টারনালি গণবে কম্পিউটার, ওকে। তো আমরা আসি, আমরা জিনিসটা স্ক্রিনটা ক্লিয়ার করি, আসি আমরা এখানে কি দিচ্ছে। ওকে, আসো। ওকে, ফর আই সরি ফর আই ইন রেঞ্জ 2 মানে 2 থেকে হচ্ছে 5 পর্যন্ত, মানে 5-এর আগ 4 পর্যন্ত সে গণবে, প্রিন্ট হ্যালো।
ঠিক আছে, সেভ করি তো রান করি, দেখেছো হ্যালো হ্যালো হ্যালো, এই যে এই জিনিসটা প্রিন্ট করছে, এই যে হ্যালো হ্যালো হ্যালো। এখন দেখো আমরা যদি এটা প্রিন্ট করতে যাই 2 3 4 মানে কারেন্টলি কি গুনতেছে সেটা তো তোমাকে দেখাইছি যে কিভাবে করব, আগে দেখানো হয়েছে। আবার জিনিসটা দেখাই। ওকে, মনে করো প্রিন্ট, এটা আমরা দেখতে পারবো যে কম্পিউটার কি গুনতেছে, ঠিক আছে, প্রিন্ট আই। ওকে, আমাদের আউটপুট দিই, দেখেছো 2 3 4, দেখো এখানে 2, দেন হচ্ছে 3, তারপর হচ্ছে 4, দেখতেছো সে হচ্ছে 2 থেকে শুরু করছে, মানে লেফট সাইডের ওইটা থেকে শুরু করবে, কিন্তু রাইট সাইডেরটা এক কম, সেখানে হচ্ছে সেখান পর্যন্ত হচ্ছে গুনবে, মানে রাইট সাইডের এক কম পর্যন্ত গুনবে, ঠিক আছে। তো এক কম কত 4, তার মানে 2 থেকে শুরু করবে 4 পর্যন্ত গুনবে, ঠিক আছে কম্পিউটার। তো সেটা হচ্ছে এখানে দেখাইছে 2 3 4, সেটা হচ্ছে যে প্রিন্ট আই করে দেখেছে, আই তো হচ্ছে ক্যাচ করে যে কি জিনিসটা গুনতেছে, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে আসো, এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস করি, ঠিক আছে। মনে করো তোমার হচ্ছে, তোমার জানা উচিত নেস্টেড লুপ, ঠিক আছে। এই লুপের আরেকটা অ্যাডভান্স ভার্সন কিভাবে কি করে, যেমন মনে করো, যেমন মনে করো তুমি তুমি একটা জিনিস করতেছো, মনে করো তুমি হচ্ছে, তোমাকে একটা জিনিস দেখাই, ফর আই ইন, এটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট তোমরা যদি কয়েকবার দেখো তোমার কাছে এটা খুবই ইজি লাগবে। ফর আই ইন রেঞ্জ, মনে করো হচ্ছে, মনে করো 3 দিলাম রেঞ্জ, মানে তোমার হচ্ছে ফরের ভিতরে ফর একটা, ঠিক আছে, মানে ফরের যে বক্সটা আছে না, ওইটার ভিতর আরেকটা ফর, ওইটার ভিতর আরেকটা ফর, মানে বুঝতেছো জিনিসটা। তোমাকে যদি আমি একটা কয়েকটা এক্সাম্পল দেখাই, তোমরা জিনিসটা আরো খুব সুন্দরভাবে বুঝবা, ঠিক আছে। এই জিনিসটাকে বলে নেস্টেড লুপ, ঠিক আছে, জিনিসটাকে বলে হচ্ছে নেস্টেড লুপ, এন ই এস টি ইডি, নেস্টেড লুপ, ঠিক আছে, নেস্টেড লুপ। ওকে, তো আমরা হচ্ছে আসি জিনিসটা নেস্টেড লুপ, ঠিক আছে। ওকে, তো আমরা আসি ফর আই ইন রেঞ্জ, এখানে আসি হচ্ছে, মনে করো ফর ফর জে ইন রেঞ্জ, মনে করো এখানে হচ্ছে তোমার 2 দেই, তার মানে, ওকে আসো, তার মানে দেখো তোমার কি হবে, প্রথমে হচ্ছে তোমার যে কম্পিউটার ইন্টারনালি কিছু কাউন্ট করবে, মনে করো 0 1 2, ঠিক আছে। 0 থেকে 3 মানে কি, 0 থেকে 2 মানে এক কম, তো 0 1 2। এখন দেখো তোমার এইখানে প্রত্যেকটা ইয়াতে সে আবার এই যে এই বক্সের ভিতর যা আছে, তার এই বক্সের ভিতর যা আছে সেটা এক্সিকিউট করবে, মানে বক্সের ভিতর কি আছে, আরেকটা ফর আছে, মানে বক্সের ভিতর বলছে তুমি আরো তুমি 0 থেকে 1 পর্যন্ত কাউন্ট, মানে 0 থেকে 1 পর্যন্ত কাউন্ট করো। এই বক্সে বলা আছে যে প্রথমে তোমাকে বলছে 0 থেকে 2 পর্যন্ত কাউন্ট করো, এবং প্রত্যেকটা গণনায় মানে 0 থেকে 2 পর্যন্ত গণনা করো, এবং প্রত্যেকটা গণনায় বলা হয়েছে তুমি আবার 0 থেকে 1 পর্যন্ত গণনা করো, ঠিক আছে। তার মানে এখানে আসলো এবং প্রতিটা গণনায় বলা হয়েছে প্রথমে হচ্ছে 0 গণনা করো, তারপর হচ্ছে 1 গণনা করো, ঠিক আছে। আবার দেখো, তারপর হচ্ছে এখান থেকে বের হয়ে গেছে, রাইট, এখান থেকে বের হয়ে আবার দেখো এই এই কাউন্টে আসছে, রাইট। এই যে 0 1 গণনা বলতে কি বোঝায়, যে এই পার্টটা শেষ, এইখানের যে বক্সটা সেটা হচ্ছে ক্যালকুলেট করা শেষ, ঠিক আছে। এইখানে কিন্তু আরেকটা বক্স আছে, রাইট। এটা যদি তোমাদের আরো ক্লিয়ারলি বুঝাই, দাঁড়াও, প্রত্যেকটা একটা নিজস্ব বক্স আছে। মনে করো এই যে উপরের যে ফর লুপ সেটা হচ্ছে ফাদার ফর লুপ, মনে করো তার বক্সটা হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা মনে করো, এবং এই নিচের ফর লুপের বক্সটা হচ্ছে এইটা, ঠিক আছে। তার মানে বলতেছে যে প্রথমে তুমি 0 থেকে 2 পর্যন্ত গণনা করো, 0 1 2, রাইট। ওকে, তারপরে প্রত্যেকটার ভিতর
এই বক্সটা এক্সিকিউট করো, এই যে এই বক্সটা, এইটার মধ্যে আরো আরেকটা বলছে যে তুমি আবার 0 থেকে 1 পর্যন্ত গণনা করো। মানে প্রত্যেকটা গণনায় সে আবার গণনা করবে 0 1, রাইট? কারণ কি, এই যে 2 2 বলতে কি বোঝায়, 0, 1 কম 0 থেকে 1 পর্যন্ত গণনা, যেটা তোমাদের বলা হয়েছে। তো প্রত্যেকটা গণনায় আবার গণনা করবে 0 থেকে 1। তারপরে কি, এই গণনা এই বক্সে শেষ, ঠিক আছে? আবার বের হয়ে আবার তার বড় বক্সে আসবে, রাইট? বড় বক্সে এই যে এই ওয়ানে আসবে, ঠিক আছে? এইখানে আবার আবার এই বক্সটা গণনা করতে বলবে, রাইট? তো এইখানে আবার 0 থেকে 1 গণবে, ঠিক আছে? 0 থেকে 1, ঠিক আছে? আবার মনে করো এই গণনা শেষ, আবার মনে করো এখানে আসছে, আবার মনে করো এই 2 তে আসছে, 2 তে আসার পর সে আবার এই তার ভিতর যে বক্সটা আছে সে বক্সটা গণনা করবে, ঠিক আছে? 0 দেন হচ্ছে 1। আই হোপ তুমি বুঝতে পারছো, রাইট? মানে তোমাকে আলটিমেটলি বলতেছি, আলটিমেটলি এটা খুবই সিম্পল। তুমি যদি একটু ভাবো এটা খুবই সিম্পল লাগবে তোমার কাছে, এত কঠিন কিছু না। হালকা একটু তুমি যদি চিন্তা করো তোমার কাছে এই জিনিসটা সহজ লাগবে এবং মজাও লাগবে, কারণ প্রোগ্রামিং খুবই মজার। আচ্ছা, তো প্রথমে কি বলছে, প্রথমে হচ্ছে তোমাকে বলছে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত গণনা করতে, 0 1 2, এবং প্রত্যেকটা গণনার মধ্যে আবার 0 থেকে 1 গণনা করতে বলছে, যেমন 0 1, ঠিক আছে? আবার 1 এ হচ্ছে 0 1, আবার 2 তে হচ্ছে 0 1, ঠিক আছে? ঠিক আছে, কারণ হচ্ছে এই গণনার ভিতর আবার একটা গণনা আছে, এই যে বক্সটা, এই বক্সের ভিতর আবার একটা গণনা আছে। এই গণনাতে বক্স হচ্ছে 0 থেকে 1 তোমার গণনা করতে, ঠিক আছে? এই বক্সটার মধ্যে, ঠিক আছে? এখন দেখো তোমার যে এই বক্সটাতে তুমি যদি একটা প্রিন্ট করো যে, তার মানে দেখো তোমার এই যে প্রতি বক্সে মানে কি, এই বক্সটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার, এই যে প্রথমে হচ্ছে যে এটা, এই লুপটা, রাইট? এ ফার্স্ট হচ্ছে তোমাকে বলছে হচ্ছে 0 1 2 গণনা করো, রাইট? তারপরে বলছে প্রতিটা বক্সের মধ্যে আবার 0 1, এই যে এই মানে এই বড় ফরের ভিতর যে বক্সটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট করো, ঠিক আছে? তো এখানে হচ্ছে তোমার 0 2 বলছে, তার মানে হচ্ছে 0 থেকে 1, এই যে 0 1 গণনা করো। তার মানে তুমি যদি এই এই মানে এই সেকেন্ড যে ফরটা আছে এইটার ভিতর যদি তুমি এই প্রিন্ট স্টেটমেন্ট দাও, তাহলে তোমাকে হচ্ছে এই যে এগুলো আউটপুট দিবে। 0 1 ফার্স্টে প্রথম গণনায়, কারণ হচ্ছে গণনার ভিতর এটা গণনা করতে বসে। আবার দ্বিতীয় গণনার ভিতর হচ্ছে তোমার এই যে এটা গণনা করতে বসে 0 থেকে 1 পর্যন্ত, 0 1। আবার তৃতীয় গণনায় তোমার হচ্ছে এইটা গণনা করতে বসে 0 থেকে 1, রাইট? তার মানে তোমার আউটপুট দিবে হচ্ছে আলটিমেটলি দিবে হচ্ছে 0 1 0 1 0 1। তুমি যদি এই যে এইখানে প্রিন্ট যে দাও, তার মানে প্রথম গণনায় 0 থেকে 1 পর্যন্ত গণনা করতে বসে, সেকেন্ড গণনায় 0 থেকে 1 পর্যন্ত গণনা করতে বসে, থার্ড গণনায় 0 থেকে 1 পর্যন্ত গণনা করতে বসে, ঠিক আছে? তো আলটিমেটলি এই জিনিসটাকে হচ্ছে নেস্টেড লুপ, মানে গণনার ভিতর গণনা, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের ফার্স্টে কমপ্লিকেট লাগতে পারে, তোমরা যদি ভিডিওটা আরো কয়েকবার দেখো তোমাদের জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যাবে, এটা কঠিন কিছু না, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যদি এটা কোড করি তাহলে দেখি, তোমরা যদি এই যে আসো এখানে, ফর আই ইন রেঞ্জ, এই যে 0 থেকে 2 পর্যন্ত ফার্স্টে গণনা করব, বাট প্রত্যেকটা গণনার মধ্যে আবার গণনা করব ফর জে ইন রেঞ্জ 2, রাইট? ওকে, এখন দেখো প্রিন্ট যে, দেখো কি হয়, দাঁড়াও ক্লিয়ার করি। আচ্ছা, এবার আসলে রান করি। এটা দেখছো 0 1 0 1 0 1, এই দেখো 0 1 0 1 0 1, মানে প্রত্যেকটা গণনার মধ্যে আবার গণনা করো, এবং সেই গণনাগুলা মানে মানে কোন গণনাগুলো করতে সেটা হচ্ছে আউটপুট করো, ঠিক আছে? মানে প্রত্যেকটা গণনা তো ফার্স্টে হইতাছে, ওইটার ভিতর আবার গণনা করো, এবং কি গণনা করতেছে সেটা হচ্ছে ধরে, এই যে যেটা, এইটা হচ্ছে জে এর ভিতর আছে, সেই যেটা হচ্ছে ধরে তুমি হচ্ছে প্রিন্ট করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে বসে, খুবই সিম্পল, এটা এত কঠিন কিছু না। ফার্স্টে ফার্স্টে 0 থেকে 2 পর্যন্ত গণনা করো, এবং প্রত্যেকটা গণনার ভিতর আবার গণনা করো, এবং কি গণনা করতেছে সেটা হচ্ছে এই জে এর ভিতর আছে, সেটা ধরে তুমি হচ্ছে কম্পিউটারের স্ক্রিনে শো করো, ঠিক আছে? এটাই হচ্ছে ওভারঅল তোমার এটার আউটপুট, ঠিক আছে?
আই হোপ তোমরা এটা বুঝার কথা, যতটুকু বুঝাইছি ইনশাল্লাহ। এখন দেখো এই জিনিসটা তো তুমি বুঝছো, রাইট? এই জিনিসটা তুমি বুঝছো, এবং তোমাদের প্রিভিয়াসলি তোমাদের দেখাইছি যে যদি কাটি, মনে করো, দাঁড়াও পরিষ্কার করি, মনে করো প্রিন্ট, হ্যালো, রাইট? তুমি যদি এন, ওকে, তার মানে এটা বুঝায় প্রথমে হচ্ছে স্ক্রিনে হ্যালো শো করো, তারপরে শেষ করো হচ্ছে একটা স্পেস দিয়ে, রাইট? মানে স্পেস বলতে তো আসলে কিছু বুঝায় না, মানে একটা খালি জায়গা বুঝায়, তাই আর কি বক্স দিয়ে বুঝাচ্ছি যে স্পেস দিয়ে পরবর্তী কোনো লেখা যদি পরবর্তী কোনো লেখা যদি তুমি শো করতে চাও, তাহলে স্পেস পরে হচ্ছে শো করবে। যেমন মনে করো এখানে একটা হ্যালো শো করতে চাও, এখানে হচ্ছে হ্যালো শো করবা, রাইট? এখানে হচ্ছে হ্যালো লিখবা, রাইট? তার মানে এটা দিয়ে বোঝা হচ্ছে, ফার্স্টে কাটি, প্রথমে হচ্ছে এই যে হ্যালো হ্যালো শো করাও, স্ক্রিনে হ্যালো শো করাইছে, তারপরে শেষ করে হচ্ছে একটা স্পেস দিয়ে, তারপর সে স্পেসের পরে যদি কোনো কিছু শো করার থাকে স্পেসের পরে শো করবা, ঠিক আছে? আর যদি আমরা যদি এন না দিতাম জাস্ট এমনি এমনি প্রিন্ট করতাম, ঠিক আছে, এমনি প্রিন্ট করতাম, তাহলে এই হ্যালোর পর পরের লাইনে চলে যেত, মানে বলতো হ্যালোর পর এখন পরে যদি কোনো কিছু শো করানো লাগে, তাহলে তুমি পরের লাইন থেকে শুরু করো, ঠিক আছে? এটা হচ্ছে বুঝাইতো, ঠিক আছে? আই হোপ এই জিনিসটা তোমাকে আবার রিক্যাপ করলাম যেন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। এখন দেখো, আমাদের ফাইনালি একটা জিনিস স্ক্রিনে শো করানো লাগবে, সেটা হচ্ছে তোমার এইটা, ঠিক আছে? এই যে প্রথমে হচ্ছে ওয়ান, ওয়ান টু, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, তার পরের লাইন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এখন দেখো, তোমাদের এই দুইটা কনসেপ্ট মার্চ করতে হবে। প্রথমে হচ্ছে নেস্টেড ফর লুপ, যেটা বলছি, এই দুইটা জিনিস লাগবে এটা শো করাইতে হইলে। তুমি যদি মানে এটা শো করাতে চাও, তাহলে তোমার হচ্ছে দুইটা জিনিস লাগবে, যে এই জিনিসটা ওয়ান, পরের লাইনে হচ্ছে ওয়ান টু, পরের লাইনে হচ্ছে ওয়ান টু থ্রি, পরের লাইনে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, এবং এর পরের লাইনে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তোমার হচ্ছে দুইটা জিনিস লাগবে। প্রথম জিনিসটা হচ্ছে তোমার নেস্টেড লুপ, যেটা তোমাকে বুঝাইলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, এরপরে তোমার বোঝানো লাগবে হচ্ছে নেস্টেড লুপ, এরপরে তোমাকে বোঝানো লাগবে হচ্ছে একটা জিনিস এন্ড উইথ স্পেস, রাইট? মানে প্রিন্ট এন্ড উইথ স্পেস, প্রিন্ট, এখানে একটা প্রিন্ট শো করলা, এটা এন্ড হবে হচ্ছে একটা স্পেস দিয়ে, রাইট? এই দুইটা জিনিস হচ্ছে তোমার জানা লাগবে, যেটা আমরা কভার করা হয়েছে এই লেকচারে। তাহলে এই দুই জিনিসটা জানলে তুমি সেটা করতে পারবা। কি করবা তোমাকে আমি বুঝাচ্ছি। প্রথমে তোমাকে আমি কোড কোড করে দেখাবো, তারপর হচ্ছে কোডটা কেমনে কাজ করছে সেটা হচ্ছে দেখাবো, ঠিক আছে? ওকে, এভাবে হচ্ছে আমরা আগাবো। ওকে, ফাইন। তো আমরা আসি যে ফর আই ইন রেঞ্জ, তোমার হচ্ছে তোমাকে আমি দেখা হচ্ছে আহ ওয়ান টু, তুমি যেহেতু সিক্স, ওকে ফাইন। ফর জে ইন রেঞ্জ, তুমি দেখাবো হচ্ছে ওয়ান টু, তোমার হচ্ছে আই প্লাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো প্রিন্ট জে, তারপর সেটা এন্ড কিভাবে হবে? এন্ড হবে হচ্ছে তোমার এটা দিয়ে, ঠিক আছে? এন্ড হবে হচ্ছে এটা দিয়ে, ওকে। তারপরে সরি, এটা হবে না, তার পরবর্তী হচ্ছে প্রিন্ট, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে হচ্ছে এই জিনিসটা শো করবে, ঠিক আছে? তোমাকে ক্লিয়ার করি, দাঁড়াও, ক্লিয়ার করি এটা। ওকে, ওকে, আমরা আসো। হুম, ওকে। তো যে এন্ড, তারপর হচ্ছে প্রিন্ট, রাইট? আচ্ছা, যে এন্ড প্রিন্ট দেবো হচ্ছে তুমি এখানে, ঠিক আছে? প্রিন্ট, ওকে, ওকে। আচ্ছা, আসো। ওকে, দেখেছো ওয়ান, ওয়ান টু, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। ওকে, দেখেছো এই জিনিসটাই হচ্ছে শো করানো হয়েছে, যেটা হচ্ছে এই যে এখানে বলছে প্রিন্ট করে, ঠিক আছে? কারণ এটা কেমনে কাজ করে এটা তোমাকে ডিটেলসে বুঝাবো। তো প্রথমে আসো, আমরা হচ্ছে আসি
ওকে, আসো। For I in range 1 to হচ্ছে তোমার 6, রাইট? ওকে, তারপরে তোমার আসছে হচ্ছে ফর জে, দাঁড়াও এটা ভালো করে লিখি। এখানে হচ্ছে ক্লিয়ার দিতে হবে। তারপর আমরা আসি, যে লিখবে হচ্ছে ফর জে ইন রেঞ্জ তোমার আসে হচ্ছে 1 to i+1, রাইট? এখন দেখো প্রিন্ট যে এন্ড উইথ স্পেস, তারপরে এখানে হচ্ছে তোমার প্রিন্ট, রাইট? দাঁড়াও, এখানে হচ্ছে তোমার প্রিন্ট, রাইট? আরেকটা প্রিন্ট, এখানেও এটার হচ্ছে কাজ আছে, ঠিক আছে? ওকে, আসো। তো এটা হচ্ছে তোমার ওভারঅল কোড, ঠিক আছে? এখন আসো এই কোডটা কিভাবে কাজ করে। তো আমরা আসো, প্রথমে আমরা বলি যে প্রিন্ট, এই দেখো তোমরা বড় থেকে শুরু করবা, এই দেখো 1 to 6, তার মানে কি 1 to 6 - 1 কত? 5। তার মানে দেখো, এই দেখো প্রথমে আমরা এভাবে আসি, 1, এখানে আসি 2, 3, 4, 5। ওকে, তারপর কি করবে, প্রতি ইয়াতে সে হচ্ছে তার ভিতরে যে বক্সটা আছে সেটা হচ্ছে প্রিন্ট করবে, রাইট? ওকে, আসো। এখন দেখো, এখন দেখো তার এখানে এই, মনে করো প্রথমে কি করছে যে ফর আই ইন রেঞ্জ 1 to 6, তার মানে কি 1 to 5 পর্যন্ত সে হচ্ছে স্ক্রিনে প্রিন্ট করবে, রাইট? তোমাকে যেটা বললাম যে মানে স্ক্রিনে প্রিন্ট না, সরি, সে হচ্ছে 1 to 5 পর্যন্ত সে হচ্ছে ইন্টারনালি কাউন্ট করবে, ঠিক আছে? 1 to 5 পর্যন্ত সে ইন্টারনালি কাউন্ট করবে, এবং প্রতি কাউন্টে সে হচ্ছে এই বক্সের ভিতর যেটা আছে সেটা হচ্ছে এক্সিকিউট করবে, ঠিক আছে? এখন দেখো বক্সের ভিতরে কি আছে, ফর জে ইন রেঞ্জ 1 to i+1। এ দেখো আই তোমাকে কি বলছিলাম যে কোন জিনিসটা ইন্টারনালি কাউন্ট করতেছে কারেন্টলি, সেটা হচ্ছে হোল্ড করে। তার মানে i+1 কত, মনে করো কারেন্টলি কোনটা কাউন্ট করতেছে 1, i+1 কত, 2 না? দেখো, তো কারেন্টলি কি 1 থেকে হচ্ছে তোমার 2 পর্যন্ত তোমার হচ্ছে কাউন্ট করবে, মানে রেঞ্জ 1 থেকে 2 লেখা, তার মানে কি 1 থেকে 1 কাউন্ট করবে, রাইট? তো দেখো সে হচ্ছে 1 কাউন্ট করলো, 1 থেকে 1 কাউন্ট করলো, তারপর দেখো এন্ড উইথ, এই দেখো প্রিন্ট যে, এই যে এটা প্রিন্ট করলো, এটা কিন্তু স্ক্রিনে প্রিন্ট করছে, এটা হচ্ছে জাস্ট ইন্টারনালি কাউন্ট করতেছে, ঠিক আছে? এটা আমি এই জন্য দেখাচ্ছি, বাট এই যে এটা হচ্ছে স্ক্রিনে প্রিন্ট করছে। তার মানে দেখো এন্ড ইকুয়াল টু তোমার স্পেস, তার মানে এখানে একটা স্পেস, খালি স্পেস, স্পেসটাকে আমি হচ্ছে এই হাইফেন দিয়ে দেখাই, ঠিক আছে? যেহেতু তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে শেষ, এই লুপটা হচ্ছে শেষ না, এই ওয়ানটা কাউন্ট করার ফলে সে হচ্ছে সে এখান থেকে বের হয়ে যাবে। সে বের হয়ে সে দেখবে যে প্রিন্ট, জাস্ট প্রিন্ট মানে কি, জাস্ট প্রিন্ট মানে হচ্ছে একটা নিউ লাইন, আর কিছুই না। তার মানে তাকে বলতেছে যে পরবর্তীতে কোনো কিছু যদি শো করাও স্ক্রিন, সেটা হচ্ছে নতুন লাইন থেকে শো করবে। তার মানে স্ক্রিনটা হচ্ছে এইখানে চলে যাবে, ঠিক আছে? তার মানে দেখো, তার মানে দেখো, এখন দেখো এরপরে দেখো কি হয়ে গেছে, এরপরে টুতে আসে না, এরপরে টুতে আসে, এই টুতে হচ্ছে সে আবার এই বক্সের জিনিসটা এক্সিকিউট করবে। তার মানে দেখো এখানে দেখো যে ইন রেঞ্জ 1 to কারেন্টলি কি i+1, কারেন্টলি আই কি এখানে 2 না? তো i+1 কত, 3।
তার মানে এখানে কি হবে, তার মানে এখানে তুমি যদি দেখো যে 2 তে সে হচ্ছে 1 থেকে হচ্ছে সে 2 পর্যন্ত সে গণবে, ঠিক আছে। 1 থেকে তোমাকে যদি এখানে দেখাই, দাঁড়াও, দাঁড়াও, তো সে এই 2 তে, এই যে এই 2 তে তোমাকে যদি এখানে দেখাই, এই 2 তে সে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত রেঞ্জ লেখা না, তার মানে কি 1 থেকে হচ্ছে 2 পর্যন্ত সে হচ্ছে গণবে, রাইট। তো 1 2, রাইট, 1 2। তার মানে, তার মানে দেখো এখানে বলতেছে যে এন্ড উইথ ইয়া, এই যেটা কি, যেটা হচ্ছে তোমার এই যে মানে প্রতি গণনার মধ্যে যে গণনা হইতেছে সেটা আবার স্টোর করে, রাইট, এই যেটা। তার মানে এই জের মধ্যে থাকবে হচ্ছে 1 এবং 2। আমরা যদি আউটপুট করি তাহলে প্রথমে দেখো প্রিন্ট জে, ঠিক আছে, তার মানে কি প্রথমে সে 1 ছিল, 1 সে স্ক্রিনে শো করবে, তারপর এন্ডস উইথ স্পেস, তার মানে একটা স্পেস, রাইট। তারপরে দেখো, তারপরে যখন 2 গণনা করতেছে তখন সে বলতেছে সে প্রিন্ট জে, মানে স্ক্রিনে তুমি আবার 2 শো করো, কারণ কারেন্ট যে গণনা সেটা তো জে হোল্ড করে, রাইট। তো 1 স্পেস 2, রাইট। এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে তোমার স্ক্রিনে শো করবে। তাহলে দেখো এখানে তোমার শো করবে হচ্ছে এইটাই হচ্ছে তোমার, এখানে বসাই দিলাম, এই গণনায় হচ্ছে এইটা শো করবে 1 স্পেস 2, ঠিক আছে। ওকে ফাইন, আসলো। এখন দেখো, এখন দেখো, এখন দেখো, এখন দেখো, এখন হচ্ছে, এখন হচ্ছে আমরা হচ্ছে 3-এ আসছি, রাইট, 3-এ আসছি। 3-এ আসার পর দেখো, 3-এ আসার পর মানে 3 নাম্বার গণনায় আসছি, যে ইন রেঞ্জ 1 টু i প্লাস 1 কারেন্ট, এই এই গণনাটা কি হোল্ড করে, মানে হচ্ছে যে এটা হচ্ছে বড় ফর লুপ, সেটা কি হোল্ড করে, সেটা হচ্ছে 3 হোল্ড করে, তার i প্লাস 1 কত 4। তাহলে রেঞ্জ, রেঞ্জ 1,4 মানে কি, তোমাকে গণনা করতে বলছে 1 2 3, রাইট। তো এটা হচ্ছে আমি লিখি, এই যে এটার সাব পার্টটা আমি এখানে লিখি, সাব পার্টটা আমি এখানে লিখি, 1 গণনা করবে, 2 গণনা করবে, 3 গণনা করবে, ঠিক আছে। এই পর্যন্ত গণনা করবে, এটা হচ্ছে এই গণনার ভিতর এই গণনাগুলো করবে, সেগুলো হচ্ছে যেতে যে সেই জিনিসগুলো কন্টেইন করবে যে কারেন্টলি কোনটা গণনা করতেছে, ঠিক আছে। তো যে প্রিন্ট যে দেখো 1, তারপরে আমি এন্ড দিলাম, এই যে এন্ড দিলাম, মানে এন্ড হচ্ছে একটা স্পেস দিয়ে শেষ হবে, স্পেস দিয়ে শেষ হইলো। পরবর্তীতে 2 গণনা করতেছে, 2টা হচ্ছে যেতে আছে, তারপর হচ্ছে 2 প্রিন্ট করলো, আবার বলছে এন্ড, আবার দেখো এইটা স্পেস দিয়ে শেষ হবে, স্পেস দিয়ে শেষ হইলো। তারপরে হচ্ছে সে 3 গণনা করতেছে, সেই 3টা হচ্ছে সেই স্ক্রিনে শো করবে, এই যে এই এন্ডটা দিয়ে শেষ হয়েছে, এই যে এন্ড দিয়ে শেষ হলো। তারপরে যখন এই গণনাটা শেষ হবে তখন হচ্ছে সেই যে এই জায়গাটায় আসবে, এই জায়গাটা বসে একটা নতুন লাইন প্রিন্ট করতে, তার মানে এর পরে যা প্রিন্ট হবে সব নতুন লাইন থেকে প্রিন্ট হবে। তো এখন দেখো এই যে 1 2 3, ঠিক আছে, এখানে হচ্ছে আসলো, শেষ। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার শেষ, ঠিক আছে। ওকে, সেকেন্ড চ্যাপ্টার শেষ, আসো। ওকে, এই প্রিন্টটা একটু ইয়া করি। ওকে, এখন তোমার আসো হচ্ছে 4 নাম্বার, মানে বড় গণনা, ঠিক আছে। এখন দেখো এই বড় গণনা আবার এই বক্সের ভিতর এটা এক্সিকিউট করতেছে। এখন দেখো এই যে ফর জে ইন রেঞ্জ i1 i+1, এখন দেখো i প্লাস মানে কি হবে, i তে আছে হচ্ছে 4, i প্লাস মানে কি থাকবে 5। তার মানে দেখো রেঞ্জ 1 টু 5 এ তোমার এখানে কি স্টোর হবে, 1 2 3 4, রাইট। এখানে কি গণনা করবে, 1 2 3 4 গণনা করবে না, 1 2 3 4, রাইট। তার মানে এই 4টা এখন গণনা করবে হচ্ছে 1 2 3 4, রাইট। মানে গণনার ভিতর এই গণনাগুলো করবে এবং প্রত্যেকটা গণনা হচ্ছে তোমার যেতে কন্টেন্ট করবে, রাইট। এই গণনার ভিতর এই যে এইখানে যেইটা গণনা করতেছে ফর লুপে, সেটা হচ্ছে তোমার যেতে, যেতে স্টোর হবে, ঠিক আছে, এখানে কি গণনা করতেছে, ঠিক আছে। ওকে, তো দেখো এই যে প্রিন্ট যে, মনে করো কারেন্টলি 1 গণনা করতেছিল, 1 আউটপুট দিছে, তারপর দেখো এন্ড উইথ স্পেস, স্পেস, তারপরে আবার 2 গণনা করতেছে, 2 যে করলো আবার এন্ড উইথ স্পেস, রাইট, 2 এন্ড উইথ স্পেস। তারপরে 3 গণনা করতেছে প্রিন্ট যে এন্ড উইথ স্পেস, 3 এন্ড উইথ স্পেস, রাইট। আবার দেখো 4 গণনা করতেছে প্রিন্ট 4, 4 এন্ড উইথ স্পেস, ঠিক আছে।
এই জিনিসটা একটু ইয়া করতেছে ধরো। এই যে প্রিন্ট ফোর এন্ড উইথ স্পেস, ঠিক আছে? ওকে, তো তোমরা জিনিসটা বুঝেছো, রাইট? তারপর এইটা শেষে এই এই গণনা শেষ হইলে আবার এখানে এসে পড়বে, রাইট? এখানে এসে পড়বে। এখানে আসলে দেখো, এখানে হচ্ছে তোমার নতুন লাইন, তার মানে এর পরে যেটা প্রিন্ট হবে সেটা নতুন লাইন থেকে প্রিন্ট হবে, ঠিক আছে? তার মানে আমি লিখি 1 2 3 4। এটাই তো মানে স্ক্রিনে শো করছে, রাইট? তো এটা হচ্ছে আবার এই ফর লুপে চলে আসবে, ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে আবার আবার 5 গণনা করতেছে, ঠিক আছে? তার মানে দেখো, এই জিনিসটা যদি আবার আসি, দেখো রেঞ্জ 1 টু i প্লাস 1 কত 6, তার মানে এখানে হচ্ছে 6 দিবে, রাইট? 6। তার মানে কি গণনা করবে? 1 2 3 4, 6 এর এক কম কত 5, মানে এটা গণনা করবে 1 2 3 4 5, রাইট? 5। ওকে, তাহলে আমরা আসো এখানে আসি। এটা তো গণনা প্রক্রিয়া শেষ, এখন হচ্ছে 5 এর গণনা প্রক্রিয়া শুরু, রাইট? আসো 5 এর গণনা প্রক্রিয়া শুরু করি। আসো, সে গণবে হচ্ছে এই ইন্টারনালি, এই যে এই বক্সটা এক্সিকিউট করবে প্রতি গণনায়, মানে যে বড় গণনা, এটার বক্সটা, এটার মধ্যে আবার গণনা করতে হবে কি 1 টু 6 রেঞ্জ i টু i প্লাস 1, মানে 1 টু 5। তাহলে আসো 1 2 3 সরি 4 5, রাইট? ওকে, তার মানে এই জিনিসটা যেটা আগে বলছি যে জে কন্টেইন করে, রাইট? এই যে গণনার ভিতর যে গণনা করতে হয় সেটা হচ্ছে এই জেতে কন্টেইন করে। তো প্রিন্ট জে এন্ড উইথ স্পেস, তার মানে প্রিন্ট 1 এন্ড উইথ স্পেস, রাইট? তারপরে আবার দুতে আসছে, দুইতে কি প্রিন্ট টু এন্ড উইথ স্পেস, প্রিন্ট টু এন্ড উইথ স্পেস। তারপরে আবার থ্রিতে আসছে, থ্রি হচ্ছে প্রিন্ট থ্রি এন্ড উইথ স্পেস, রাইট? প্রিন্ট থ্রি এন্ড উইথ স্পেস। তারপর হচ্ছে ফোরে আসছে প্রিন্ট ফোর এন্ড উইথ স্পেস, প্রিন্ট ফোর এন্ড উইথ স্পেস। তারপর আবার ফাইভে আসছে প্রিন্ট ফাইভ এন্ড উইথ স্পেস, রাইট? তার মানে কি? তার মানে হচ্ছে এইটার পরে আবার এখানে আসবে, তারপর প্রিন্ট, তার মানে কি এর পরে যা প্রিন্ট হবে তা হচ্ছে নতুন লাইন থেকে প্রিন্ট, মানে নতুন লাইন থেকে স্ক্রিনে শো করবে, ঠিক আছে? তার মানে এই জিনিসটাই তুমি হচ্ছে এখানে লেখো 1 2 3 4 5, রাইট? আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আবার এখানে আসবে এইটার গণনা শেষ। গণনা শেষ মানে এই যে এই বড় ইয়েটাও শেষ, ফর লুপটা শেষ। পরে হচ্ছে নিচে আসবে। এখন দেখো নিচে কিন্তু কিছুই নাই, তার মানে এই যে স্ক্রিনে এই জিনিসটা শো করতেছিল, স্ক্রিনে এখান থেকেও সে বের হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই যে এই জিনিসটা শো করবে স্ক্রিনে, তোমার যেই স্পেসটা আমি হাইফেন দিয়ে বুঝাইছি না, হাইফেন গুলা ইয়া করে দেই, এখন তুমি দেখবা যে এটা স্পেসই বুঝাচ্ছে, ঠিক আছে? ওকে, যে ওকে, তার মানে দেখছো 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, ঠিক আছে? এখন আমরা যদি এই জিনিসটা আসি, সেই জিনিসটাই করছে, দাঁড়াও। ওকে, এই যে দেখো, এই জিনিসটা করছে ফর জে ইন রেঞ্জ 1 টু i প্লাস 1, জে এন তোমার একটা স্পেস দিয়ে করবে, তারপরে দেন হচ্ছে প্রিন্ট। ওকে, তো সেভ করি, সেভ করে রান করি। দেখেছো 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। এই জিনিসটাকে আমার প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্টিং, রাইট? ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্টিং, ঠিক আছে? আমরা যদি বলি যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্টিং, ঠিক আছে? ট্রায়াঙ্গেল প্যাটার্ন প্রিন্টিং, ঠিক আছে? ওকে, ওকে, তো এখন এখন কেউ এখন মনে করো তোমাদের স্টার্টিং এ একটু কঠিন লাগতে পারে, বাট আলটিমেটলি তুমি যদি কিছু সময় দাও এই জিনিসটা খুবই ইজি লাগবে, ঠিক আছে? এবং তুমি এনজয় করো। তো তুমি যদি এই ভিডিওটা বুঝে না থাকো ঠিকঠাক, তুমি যদি আরো 2 থেকে 3 বার আবার রিপিট করে দেখো, তাহলে তুমি অবশ্যই জিনিসগুলো বুঝে যাবে। অধিকাংশ স্টুডেন্ট ফার্স্ট কেজে বুঝে যাওয়ার কথা একদম, কারণ আমি ওভাবেই বোঝানোর ট্রাই করছি, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কিভাবে কাজ করে, ঠিক আছে? ওকে, আই হোপ তোমরা এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন বুঝতে পারছো। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, থ্যাংক ইউ।